ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিবিসি বাংলার নিউজ প্রতিবেদনে আমরা একটি তথ্য পেয়েছি। সেটি হচ্ছে করের ক্ষেত্রে যে 8টি পরিবর্তনের প্রস্তাব আসছে। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, বাংলাদেশের জাতীয় সংসদ 2026-27 অর্থ বছরে 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতি দাঁড়াচ্ছে 2,43,000 কোটি টাকা। জাতীয় সংসদের বাজেটের বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী অর্থবছরে মোট উন্নয়ন ব্যয় বাড়িয়ে এবং পরিচালন ব্যয় তুলনামূলক কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এবারের বাজেটে প্রায় 7 লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মোট প্রস্তাবিত বাজেটের 2/3 বেশি আসবে রাজস্ব আদায় থেকে। অর্থমন্ত্রী বলেন, রাজস্ব ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ঢেলে সাজিয়ে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধি বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এর অংশ হিসেবে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনাকে আলাদা করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী কর ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনার মাধ্যমে রাজস্ব ফাঁকি রোধ করা হবে এবং কর ব্যবস্থা জনগণের হয়রানি নিরসন করে আস্থা ফিরিয়ে আনা হবে। রাজস্ব ফাঁকি রেখে উদ্যোগ নেওয়ার কথা বলা হলেও করমুক্ত আয়সীমা বাড়িয়েছে সরকার। এর বাইরেও কর রাজস্ব আদায় ও শুল্ক আরোপের ক্ষেত্রে কী কী প্রস্তাব নেওয়া হয়েছে সেটি তুলে ধরা হচ্ছে এই প্রতিবেদনে। করমুক্ত আয়সীমা। বাজেট বক্তৃতায় বলা হয়েছে, বাজেট আকার ও জিডিপির প্রবৃদ্ধি বিবেচনা নিয়ে অভ্যন্তরীণ রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়, যা সিংহভাগ অর্থাৎ প্রায় 86% আহরণ করে জাতীয় রাজস্ব বোর্ড। বৃহস্পতিবার ঘোষিত বাজেটে ব্যক্তি শ্রেণীর করদাতার করমুক্ত আয়সীমা বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী জানিয়েছেন, এই করমুক্তির আয়সীমা বাড়িয়ে 4.5 লাখ টাকা করা হয়েছে। প্রসঙ্গত, করমুক্ত আয় সীমা 4.5 লাখ টাকা চলমান 2026-27 অর্থ বছরে কার্যকর আছে। এটি অব্যাহত রাখা হবে আসন্ন কর বর্ষ অর্থাৎ 2027-28 সাল পর্যন্ত। সাধারণত আয় বর্ষের পরবর্তী বর্ষকে কর বর্ষ বলা হয়, যেমন 1 জুলাই 2025 থেকে 30 জুন 2026 সময়কাল পর্যন্ত উপার্জিত আয়ের আয় বর্ষ হবে 2025 থেকে 26 এবং কর বর্ষ হইবে 2026 থেকে 27। আগামী 5 বছর পর্যন্ত করমুক্ত আয়সীমার হার কেমন হবে সেটির ঘোষণা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধীদের করদাতার ক্ষেত্রে আগামী 2 অর্থ বছরের করমুক্ত আয়ের পরিমাণ হবে 5 লাখ টাকা পর্যন্ত। অন্যদিকে গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং গেজেটভুক্ত জুলাই আন্দোলনকারীদের করমুক্ত আয়ের পরিমাণ হচ্ছে 5,25,000 টাকা। কর ছাড়ে প্রদান। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কৃষিপণ্যের কর ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে বিএনপি সরকারের পক্ষ থেকে। বৃহস্পতিবার ঘোষণাকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ জানিয়েছেন, সরকার দেশের প্রতিটি ব্যক্তি ও পরিবার জীবনযাত্রার মান উন্নতির লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় 60টি পণ্যের উপর উৎসে কর হ্রাসের একটি বড় জনমুখী পদক্ষেপ গ্রহণ করছে। তিনি জানান, মৌলিক কৃষি ও ভোগ্যপণ্য যেমন ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস, মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল, বীজ সহ বিভিন্ন পণ্যের উপর উৎস করের হার হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য খাতে কর ছাড়ের অংশ হিসাবে কিডনি ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে বিদ্যমান 5% অগ্রিম কর সম্পূর্ণ মওকুফের ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সোনা ও স্বর্ণালংকারের উপর উৎসের হারে কর ও ভ্যাট কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন, সোনা ও স্বর্ণালংকারের সরবরাহে উৎসে কর 5% থেকে কমিয়ে 0.5% করা হয়েছে। জুয়েলারি সবার ক্ষেত্রে 5% ভ্যাটের পরিবর্তে প্রতি ভরি হিসাবে 2,500 টাকা সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। একইভাবে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার এবং টোনার সহ বিভিন্ন প্রযুক্তি পণ্যের স্থানীয় উৎখাত ক্ষেত্রের সাপেক্ষে
ব্যাট অব্যাহতির সুবিধা 30 জুন 2023 পর্যন্ত বাড়ানো হয়েছে। অপরিবর্তিত থাকছে কর্পোরেট কর। 2026 সাল থেকে 27 সালের প্রস্তাবিত বাজেটে দেশের অর্থনীতি দীর্ঘ মেয়াদী আরও শক্তিশালী ও প্রতিযোগিতা সক্ষম এবং প্রযুক্তি নির্ভর করতে ও শুল্ক কমানোর বড় রূপান্তরের ঘোষণা দেওয়া হয়েছে। ব্যবসায়িক পরিবেশ সহজ করতে এবং করদাতাদের হয়রানি কমাতে নীতিগত কাঠামো কিছু পরিবর্তন আনা হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, সরকারের লক্ষ্য 2035 সালের মধ্যে কর জিডিপি অনুপাত 15% উন্নতি করা। প্রিয় দর্শক, কন্টেন্ট তৈরি এবং ফ্রিল্যান্সারদের ব্যাট। কন্টেন্ট তৈরির কর মওকুফের প্রস্তাব দিয়েছে সরকার। আগামী 2026-27 অর্থবছরে কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সারদের সম্পূর্ণ ব্যাট অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। রিটার্ন জমা দেওয়া যাবে সারা বছর। আয়কর ব্যবস্থাপনার সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে সারা বছর রিটার্ন দাখিলের সুযোগ চালু করা হচ্ছে। প্রিয় দর্শক, যেসব পণ্যের দাম কমতে পারে তার একটি তালিকা আমরা দেখতে পেয়েছি। এখানে দেওয়াই আছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, কৃষিপণ্য, সার, কীটনাশক, শিশু খাদ্য, হার্টের রিং, চোখের লেন্স, ডায়ালাইসিস, তারপর ফিল্টার, ইলেকট্রনিক গাড়ি, স্থানীয় বিউটি পণ্য, গিটার, পিয়ানো, ক্যামেরা, প্রজেক্টর, মশলা, খেজুর, সিনথেটিক ওভেন, ফেব্রিক্স, মোবাইল ফোন, তথ্যপ্রযুক্তি, মোবাইল ফোন, কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য সুবিধা। নিত্য প্রয়োজন পণ্য শুল্ক হ্রাস, এটা আপনারা জানেন, আমরা ইতিমধ্যে পড়েছি, এবং ওষুধ শিল্প ও জনস্বাস্থ্য খাত। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। প্রতিবেদনটি একটু বড় হয়েছে, কারণ আপনারা জানেন যে এটি অনেক বড় একটি প্রতিবেদন। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।